ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামি তাকে তারা আশ্রয় দিয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তারা মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। গতকালকে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন নক্ষত্র মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তারা যে তাকে আইপিএলে নিলামে নিয়েছিল তাকে বাদ দিয়ে দিয়েছে। আমাদের কাছে মনে হলো যে আসলে ভারত এখন একটা দেশ হিসেবে ফাংশন করার যে জায়গা, ভারতের যে সরকার একটা যে গণতান্ত্রিক সরকার হিসেবে যে ফাংশন করার জায়গা, সেই জায়গায় ফাংশন না করে তারা একটা উগ্র দলীয় একটা কাঠামো হিসেবে ফাংশন করছে। এই কারণেই যখন তাদের কিছু উগ্র সমর্থক তাদের জায়গা থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কথা বলল, বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের জায়গা থেকে তারা সেটাতে একমত হলো এবং মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল। তাহলে এর মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতে আসলে যারা আছে বিভিন্ন মাইনরিটি গ্রুপ, স্পেশালি এখানে ধরেন প্রায় 20 কোটির মতো মুসলমান আছে, তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে আছে। আজকে তারা যে কথাটা বলে, এই পরিস্থিতি প্রত্যেকটা তারা তৈরি করেছে। বাংলাদেশের আওয়ামী লীগের মানে অবৈধ একটা সরকারকে ব্যবহার করে তারা বাংলাদেশ থেকে শোষণ করেছে, লুটপাট করেছে, বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশে হাজারের অধিক যে খুন করেছে, সেই খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামি তাকে তারা আশ্রয় দিয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তারা মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামী মাসে যে বিশ্বকাপ হওয়ার কথা, যেটা ভারতে হওয়ার কথা, সেখানে বাংলাদেশের যে রাজনৈতিক দল সেটি আসলে কতটা নিরাপদ থাকবে সেটা প্রশ্ন উঠে যায়। এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোর ভেন্যু আসলে ভারতে হওয়ার প্রয়োজন নেই, পার্শ্ববর্তী যে কোনো দেশে ম্যাচ হতে পারে। কারণ ওই উগ্রবাদীদের থেকে আমার যদি একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমার পুরো বাংলাদেশের যে টিম, জাতীয় টিম, সেই টিমকে তারা নিরাপত্তা দিতে পারবে বলে আমরা মনে করি না।